غضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. وعن أبي ذر عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى: يا عبادي إني حرمت الظلم على نفسي فجعلته محرما فلا تظالموا، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের তৃতীয় সপ্তাহে তৃতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি জুলুম, নির্যাতন এবং মানুষ হত্যার ভয়াবহতা সম্পর্কে। যতক্ষণ আমরা আলোচনা করব, কোরআন এবং আহাদিস থেকে আলোচনা করব। প্রতিটি হাদিসের রেফারেন্স আমার কাছে রয়েছে। কাউকে উস্কানি দিয়ে কোনো দলকে সম্বোধন করে কোনো আলোচনা করব না, বরং হাদিসের আলোকে যদি কোনো ব্যক্তির পক্ষে চলে যায়, বিপক্ষেও চলে যায়, তার জন্য আমি দায়ী নই, বরং রাসূল যেহেতু হাদিস বলে গিয়েছেন, কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলে দিয়েছেন, তো আমার ঈমানি দায়িত্ব হলো মানুষের কাছে এই আয়াত এবং এই হাদিসগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে সমাজের মধ্যে মানুষ অন্যের উপর জুলুম নির্যাতন না করে, অন্যায়ভাবে কাউকে হত্যা না করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে যখন মানুষের ফয়সালা শুরু করবেন, তখন সর্বপ্রথম কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, কোন বিষয়ের ফয়সালা শুরু করবেন, হিসাব নিকাশ কোন বিষয়ে সর্বপ্রথম নেবেন? আমাদের সকলের জানা আছে, আমরা জানি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিকাশ নেবেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস বিদ্দিমা। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিকাশ সর্বপ্রথম শুরু করবেন, সেটা হলো মানুষ হত্যার বিচার আল্লাহ তাআলা প্রথমে শুরু করবেন। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, এক হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজের হিসাব আগে, আরেক হাদিসে বলা হয়েছে মানুষ হত্যার বিচার আগে। মূলত দুটো হক রয়েছে, একটাকে হুকুকুল্লাহ বলা হয়, আরেকটাকে হুকুকুল ইবাদ বলা হয়। হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক হলো নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলার হক। আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন, এটা হলো আল্লাহ তাআলার হক সম্পর্কে। আর আরেক হাদিসে যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নিকাশ নেবেন মানুষের হত্যা সম্পর্কে, ওটা হলো বান্দার হক সম্পর্কে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে রূহ বা আত্মা দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রূহের মালিক বানায় দিয়েছেন। এই জন্য কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার হক সর্বপ্রথম জিজ্ঞেস করবেন নামাজ, আর বান্দার হক সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে মানুষ হত্যা সম্পর্কে। তাহলে চিন্তা করে দেখেন এই বিষয়টা কতটা ভয়াবহ হলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার শুরু করবেন। যারা অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে মানুষের উপর। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেন। হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূল নিজে মুখে উচ্চারণ করেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের জন্য জুলুম করাটাকেও হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, কিন্তু তোমরা জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাটা, মানুষকে যে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না, বরং মানুষ তার আমলনামার কারণে, নিজের উপর অন্যায় করার কারণে সে কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিমি ফাইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে জুলুম করার ক্ষমতা দেন, জুলুম করার জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন, বারবার জুলুম করার পরেও আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, ফালা ইউমলিতহু, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন না। পৃথিবীতে এই পর্যন্ত যত জালেম জুলুম করেছে, ফিরআউন জুলুম করেছিল, এই পরিমাণ জুলুম করেছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফিরআউনের জুলুম সম্পর্কে সবচেয়ে বেশি বর্ণনা দিয়েছে। কিন্তু এই ফিরআউন শেষ পর্যন্ত ক্ষমতার জন্য জুলুম করেছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। কারূন নিজের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, কিন্তু ক্ষমতা টিকে রাখতে পারে নাই। আবু জাহেল কুরাইশ বংশের প্রধান নেতা ছিল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উপর জুলুম করেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জালেমকে পাকড়াও করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। কোন সম্প্রদায়ের উপর, কোন জনগণের উপর, কোন দেশের উপর যদি জুলুম করা হয়, তো আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলার পাকড়াওটা হবে ভয়ঙ্কর। এজন্য যে যত জুলুম করুক, জালেমের একদিন পতন হবে, জালেমের শেষ সীমানা একদিন আসবে। এই জন্য জালেম যদি মনে করে যে আমি জুলুম করতেছি, তার মানে হলো আমাকে এই জনগণের এই মানুষগুলো সাপোর্ট দিচ্ছে, আসলে এরকম নয়। আল্লাহ তাআলা তাকে সুযোগ দিচ্ছে, কিন্তু ছাড় দিবেন না। এই জন্য মানুষের উপর জুলুম না করা, মানুষের উপর অত্যাচার না করা। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের জান, তার ইজ্জত, তার আত্মমর্যাদা অপর মুসলমানের উপর হারাম। তথা একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করতে পারে না, অপর মুসলমানকে লাঞ্ছিত করতে পারে না, অপর মুসলমানকে সে অপদস্থ করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হারাম করে দিয়েছেন।
এই জন্য মানুষের উপর জুলুম না করা, মানুষের উপর অত্যাচার না করা, বরং যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিলিয়ে দেয়। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছেন, ঈমান আনয়ন করার পর তাদের ঈমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করে নাই, তারা মানুষের উপর জুলুম করে নাই, উলাইকা লাহুমুল আমন, এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গিয়েছে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। ঈমান আনয়ন করার পর মুমিন যখন তার ঈমানকে জুলুমের সাথে সম্পৃক্ত না করবে, তো সে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এই জন্য ঈমানের সাথে জুলুমের কোনো সম্পর্ক নাই, মুমিনের সাথে জুলুমের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঈমানদার কখনো মানুষের উপর জুলুম করতে পারে না, ঈমানদার কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। ঈমানের সাথে জুলুমের কোনো সম্পৃক্ততা নাই। এবং একজন মানুষ যদি জুলুম করে, সে জালেম হোক অথবা মাজলুম হোক, ওই জালেমের বিরুদ্ধেও আমাদের কথা বলা, ওই জালেমকে প্রতিহত করা, এটা প্রত্যেকটা মানুষের ঈমানের দায়িত্ব। ঈমানি দায়িত্ব হলো সে ওই জালেমের বিরুদ্ধে লড়াই করবে, মাজলুমের পক্ষে থাকবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার এবং মুহাজিরিনদের দুইজন ছেলে একসাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ঝগড়ার এক পর্যায়ে আনসারী যে সাহাবী আছে, ওই সাহাবীর ছেলে, সে চিৎকার করে বলতেছে, ইয়া আল আনসার, হে আমার আনসারী ভাইরা, কোথায়? তোমরা সকলে একত্রিত হও। আর মুহাজির ওই সাহাবী, সে বলতেছে, ওয়া আল মুহাজিরিন, হে আমার মুহাজির ভাইরা, তোমরা কোথায় একত্রিত হও। এভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের মতো এরকম চিৎকার চেঁচামেচি কেন করতেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না গুলামাইনি ইকতাতালা ফাকাসা আহাদুহুমাল আখার। আল্লাহ রাসূল, এই দুই আনসারী এবং মুহাজির, এই দুই ছেলে একসাথে একজন অপরজনের সাথে সামান্য ঝগড়া হয়েছে। কি ঝগড়া হয়েছে? একজন অপরজনের নিতম্বের মধ্যে আঘাত করেছে, এই জন্য তারা দুইজন ঝগড়ায় লিপ্ত হয়েছে। এবং সমস্ত মানুষগুলো অপেক্ষায় সকালে তাকিয়ে আছে, তারা দুইজন ঝগড়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত আনসারী এবং মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ালিয়ানসুরির রাজুলু আখাহু যালিমান আও মাজলুমান, হে আমার সাহাবীরা, মনে রাখো, তোমার ভাই সে জালেম হোক অথবা মাজলুম হোক, তুমি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে হয়তো আমরা সাহায্য করতে পারি, জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর রাসূল বলেন, ফালইয়ানহু ফাইন্না লাহু নাসরুন, জালেম যখন জুলুম করবে তখন তাকে জুলুম থেকে প্রতিহত করো, এটাই তার জন্য সাহায্য। আর মাজলুম যখন নির্যাতিত হবে তখন তার জুলুম জালেমের উপর প্রতিহত করো। এই জন্য বলা হয়েছে, যারা জুলুম করবে, মাজলুমের পক্ষে দাঁড়ানো আর জালেমের বিরুদ্ধে কথা বলা, জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা ঈমানি দায়িত্ব। এখনকার যুগে ওই ঝগড়া যাতে হয় না। এখন হবে কিছু হলে দুই পাশ থেকে দুটা লাঠি নিয়ে আসবে, বাঁশ নিয়ে আসবে। এই জন্য জুলুমের পক্ষে কোন মুসলমান কোনদিন জুলুমের পক্ষে কথা বলতে পারে না। তার ঈমানি দায়িত্ব হলো জালেমের বিরুদ্ধে কথা বলা আর মাজলুমকে সাহায্য করা। একজন মানুষের উপর জুলুম করে যখন মানুষটাকে মেরে ফেলা হয়, তখন মনে হয় আমাদের এই দেশ, এই সমাজ
এই জনগণগুলো এরা মানুষ না, বরং এক একটা কুকুর যদি রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় তো এই কুকুরের মর্যাদা আছে। কুকুর রাস্তার এক পাশ থেকে অপর পাশে যখন যায় তখন তার জানের নিরাপত্তা থাকে, কিন্তু একজন মুসলমান ইমানদার এই দেশের জনগণ সে এক রাস্তা দিয়ে অপর পাশে যাওয়ার সময় এটার নিশ্চয়তা না যে এই মানুষটা ওই রাস্তা পর্যন্ত পৌঁছতে পারে। আমরা এমন একটা ভয়াবহ সমাজে বাস করতেছি আজকে মানুষের জীবনটা বলা হয় প্রাণীদের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। সামান্য একটা বিষয় নিয়ে যখন হয় কথাবার্তা হয়, একটা আন্দোলন হয়, তখন মনে হয় মানুষ মেরে ফেলাটা একটা সাধারণ বিষয় হয়ে গিয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার সামনে দিয়ে যাচ্ছিলেন। নাযারা ইবনে ওমর ইলাল কাবা আও ইল বাইত, তিনি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন, হে কাবা, মা আযমাকি ওয়া আযমা হুরমাতুকি, হে কাবা তোর অনেক সম্মান, তোর অনেক মর্যাদা। ওয়াল মুমিনু আযম হুরমাতান ইনদাল্লাহি মিনকি, আল্লাহর কসম তোর চাইতে 1000 গুণ বেশি দামি হলো একজন মুমিনের দাম। একজন ইমানদারের দাম তার চাইতে 1000 গুণ বেশি। একজন মানুষের জীবনের মূল্য তার চাইতে 1000 গুণ বেশি। যে কাবাকে লক্ষ মানুষ চারিদিক থেকে তওয়াফ করে, ইবনে ওমর বলতেছে কাবা তোর চাইতেও মানুষের দাম অনেক বেশি। কিন্তু আজকে আমরা এর বিপরীত দেখি যে মানুষের জীবনের কোনো দাম নাই, মারা গিয়েছে তো শেষ, আপনি চিৎকার করে কান্না করবেন এই সুযোগটাও নাই। কারণ আগামী প্রজন্ম আপনার এই পরিবার থেকে, এই সন্তান থেকে সে কোনোদিন চাকরি পাবে না, কারণ তার পরিবার একটা ক্যালেন্ডারে আছে, সে একটা সময় ঝগড়া করেছিল, একটা সময় তার সন্তান মারা গিয়েছে, তার বাবা মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে হাদিসের মধ্যে রাসূল বলেন, লা যাওয়ারুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন যে একজন মানুষকে হত্যা করা, লা যাওয়ালু আহলিদ দুনিয়া আযমু আহওয়ানু ইনদাল্লাহ, একজন মানুষকে হত্যা করা, আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন তবু একজন মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তার চাইতে বেশি। এই পরিমাণ দাম। কোরআনে কারীমের অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অথবা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, একজন মানুষকে হত্যা করার কারণে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে দুনিয়াতে একটা মানুষের জীবন বাঁচিয়েছে সে যেন পুরো পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পরিমাণ মর্যাদা দিয়েছে। শুধু সে মুসলমান এই কারণে না, একজন মানুষ এই কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন, যদি পুরো আসমানের অধিবাসীরা, জমিনের সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার, ওই আল্লাহ তাআলা একটা মানুষের কারণে আসমানের সমস্ত অধিবাসীদেরকে এবং জমিনের সমস্ত অধিবাসীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে বিন্দুমাত্র তোয়াক্কা করবেন না। একজন মানুষের দাম কি পরিমাণ বেশি, যে আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা মিলে যদি সবাই মিলে একজন মানুষকে শুধু হত্যা করেছে, অথবা জমিনের সমস্ত মানুষ মিলে মাত্র একজন মানুষকে হত্যা করেছে, লাকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ তাআলা ওই মানুষটার কারণে, ওই রূহের কারণে, ওই আত্মার কারণে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে তোয়াক্কা করবেন। এই পরিমাণ মানুষের দাম আল্লাহ তাআলা দিয়েছে, কারণ আল্লাহ তাআলা মানুষের এই রূহটাকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন।
পুরা দেহকে আল্লাহ তাআলা নিজের ওয়ার্ডারের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে তৈরি করেছেন। আর মানুষের রূহ, মানুষের এই আত্মাটাকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। আজকে আমরা ক্ষমতার বলে, আমাদের পাওয়ারের বলে, আমার শক্তির কারণে আজকে আমরা জুলুম করার, নির্যাতন করার অর্ডার দিয়ে দিই, আমার বিভিন্ন বাহিনী লাগিয়ে দিই, আমার দলের নেতা নেত্রীদেরকে লাগিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতাল নাফসুন যুলমান, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না। লা তুকতাল নাফসুন যুলমান, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করিও না। ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলিন মিন দামিহা লিআন্নাহু আউয়াল মান সান্নাল কতল। যত ধরনের পৃথিবীতে যতগুলো হত্যা হবে, যত হত্যা হবে, সমস্ত হত্যার এক একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান ওই হাবিল আর কাবিলের যে লড়াই হয়েছিল, ওই কাবিলের মধ্যে কাবিল সর্বপ্রথম পৃথিবীতে হত্যা নামক এই কাজটা শুরু করেছিল। এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে এক একটা গুনাহের অংশ কাবিলের আমলনামার মধ্যে যাবে। সেরকম ভাবে যদি কোনো নেতা অথবা নেত্রী, কোনো রাষ্ট্র অথবা কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করার জন্য অর্ডার দিয়ে দেয়, নির্দেশ দিয়ে দেয়, এবং তার অর্ডার মেনে কেউ যদি হত্যা করে, তাহলে ওই মানুষটা হত্যা করার যে একটা গুনাহের অংশ ওই নেতা নেত্রী, ওই ব্যক্তির আমলনামার মধ্যে যাবে। এত সহজ নয় যে আমি তো হত্যা করিব, কিন্তু আমার ওয়ার্ডারে, আমার মনসম্মতিতে, আমার ওয়ার্ডারে, আমার নির্দেশে একজন মানুষ হত্যা হয়েছে। প্রত্যেকটা আমলনামা, তার আমলনামার মধ্যে একটা অংশ চলে যাবে। এই জন্য আমরা যারা আজকে যেই জায়গায় থাকি, এক একটা জুলুমের হিসাব কাল কিয়ামতের দিবসে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের দিবসে অন্ধকার হয়ে দেখা দেবে। ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা লোভ, লালসা, ক্ষমতার লোভের চাইতে লোভ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এই ক্ষমতার লোভের কারণে ইতিপূর্বে অতীতে বহু জাতির অংশ হয়ে গিয়েছে। এই জন্য যারা জুলুম করতেছি, যারা অন্যায় করতেছি, যারা মানুষকে হত্যা করি, মনে রাখতে হবে আমাদের আমলনামার মধ্যে এক একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চলে যাচ্ছে। এই জন্য জুলুম যখন আমরা করব, তখন আমরা চিন্তা করব যে আমি যাকে হত্যা করতেছি, যাকে হত্যার নির্দেশ দিচ্ছি, সেও কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, সেও আমার মতো একজন মায়ের সন্তান, সেও শিক্ষা অর্জন করার জন্য এই দেশের একজন নাগরিক হিসাবে তার অধিকার পাওয়ার জন্য সে এসেছে। সে তো অন্যায় করতে আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কারণে হত্যা করা বৈধ, এছাড়া আর কোনো কারণ নেই মানুষকে হত্যা করার বৈধতা। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন, তোমরা কোনো মানুষকে হত্যা করিও না। কোনো মানুষকে হত্যা করা তোমাদের জন্য বৈধ নয় যতক্ষণ সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, যতক্ষণ সে এটা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা হলো একমাত্র স্রষ্টা আর আপনি হলেন রাসূল। আল্লাহ রাসূল বলেন, সে কাফের হোক, কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় সে এই কথা বলতেছে, আসলে সে মুমিন নয়। যদি সে মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, তখন ওই মানুষটাকে হত্যা করা তোমাদের জন্য বৈধ নয়। ইল্লা বিইহদা সালাসিন, হ্যাঁ, তিনটা কারণে হত্যা করা বৈধ। as-sayyiবুজ জানি, এক নাম্বার হলো বিবাহিতা নারী জিনা করেছে, তখন তাদেরকে হত্যা করা বৈধ। দ্বিতীয় নাম্বার আন-নাফসু বিন-নাফস, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, এমন অবস্থায় হত্যাকারীকে হত্যা করা এটা ইসলামে বৈধ। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিন থেকে সরে যায়, অর্থাৎ মুসলমান ছিল, সে এখন ভিন্ন ধর্ম গ্রহণ করেছে তথা সে মুরতাদ হয়ে গিয়েছে, এই তিনটা কারণে মানুষকে হত্যা করা বৈধ। এক নাম্বার, জিনাকারী, ব্যভিচারী, জুলুম করেছে, বিবাহ করেছে, এরপরও অন্যের সাথে খারাপ কাজ করেছে, এমন অবস্থায় তাকে হত্যা করা। দ্বিতীয় নাম্বার, কিসাসের কারণে হত্যা করা। তৃতীয় নাম্বার, মুরতাদ হয়ে গিয়েছে। এই তিন কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হত্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন হত্যাকারী যখন হত্যা করে, যখন মানুষের উপর সে জুলুম করে, তার আঘাতের কারণে তার নির্দেশে যদি কোনো মানুষকে হত্যা করে ফেলা হয়, তো কিয়ামতের আগ পর্যন্ত তথা তার জীবন থাকা অবস্থায় সে কোনোদিন প্রশান্তিতে শান্তিতে সে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। যতক্ষণ পর্যন্ত কোন মুমিন, কোন মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রশান্তিতে থাকবে। আর যখন সে কাউকে হত্যা করে ফেলবে, তখন তার প্রশান্তি চলে যাবে। কখন জানি ক্ষমতার পালাবদল পরিবর্তন হয়ে যায়, তখন জানি আমাকে হত্যা করা হয়, কখন জানি কোনো একটা এভিডেন্স পাওয়া যায় তার কারণে আমাকে হত্যা করে ফেলা হয়, কখন জানি এই ক্ষমতা শেষ হবে আরেকজন আসবে, তখন আমার হত্যার বদলা নেওয়া শুরু করবে। এই জন্য যারা হত্যা করে এরা কোনোদিন প্রশান্তিতে থাকতে পারে না। এরা রাত্রে ঘুমাতে গেলেও এদের ঘুম আসে না। হত্যা করে ফেলার পরে আমরা মনে করি মারা তো গেছে, শেষ, কিন্তু আসলে ওই হত্যাকারী কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এই জন্য কোন ধরনের হত্যা, কোন ধরনের জুলুম নির্যাতন, কোন ধরনের অত্যাচার মানুষের উপর না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা মুসলমান রাষ্ট্রে গিয়েছে, সে ভিসা নিয়ে এই দেশে বসবাস করতেছে, এই দেশের নিরাপত্তা নিয়ে সে একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করে, এরপরও যদি ওই ব্যক্তিকে হত্যা করা হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। যে ব্যক্তি অন্যায়ভাবে কোন নিরাপত্তা নেওয়া ব্যক্তিকে হত্যা করে, সে জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। একজন নাগরিক নয়, বরং সে বিদেশি একজন আমাদের এই দেশে এসে বসবাস করতেছে, এরকম একজন মানুষকে যদি হত্যা করা হয়, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কি পরিমাণ ভয়ঙ্কর এক একটা হাদিসের মধ্যে রাসূল কি কঠিন হুঁশিয়ারি গুলো দিয়েছে। সেখানে একটা মুসলমান মানুষ, এই দেশের জনগণ, আমাদের সন্তানেরা এবং আমাদের অত্র এলাকার মানুষ, আমাদের পরিবারের মানুষ, আমাদের এই দেশের জনগণ, অথচ দেখা গেছে এরা এক একটা সময় রাষ্ট্রের পক্ষে ছিল, রাষ্ট্রের বিপক্ষে যায়নি। এই জন্য মুসলমান যখন আমরা হত্যা করতে যাই, যখন আমরা মাঠে ময়দানে যাই, অবশ্যই আমার চিন্তা করা দরকার, আমার অবশ্যই নীতি আছে, এই নীতি পর্যন্ত আমি আমার আন্দোলন করতে পারি। আমার আন্দোলনের সীমাবদ্ধতা যতটুকু পর্যন্ত, আমি আন্দোলন করতে গিয়ে অন্যের গাড়ি ভেঙে ফেলবো, আমি অন্যের উপর জুলুম করব, রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করবো, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় না। ইসলাম রাষ্ট্রকে অনুমতি দেয় না একজন মানুষকে গুলি করে হত্যা করা। মনে রাখতে হবে, না হলে কাল কিয়ামতের দিবসে জান্নাত তো আপনার জন্য নাই, জান্নাতের গ্রান্টও আপনার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু ওয়া আওদাজুহু তাশখুবু দামান। কাল কিয়ামতের দিবসে একজন হত্যাকারী ব্যক্তি, নিহত ব্যক্তি, ওই হত্যাকারী, তাকে যে হত্যা করেছে, কিয়ামতের দিবসে সে চিনতে পারবে অমুক আমাকে হত্যা করেছে। এমত অবস্থায় সে দেখবে ওই জালেম আমাকে হত্যা করেছে, বিভিন্ন জায়গা থেকে, উপর থেকে, পিছন থেকে, সামনে থেকে আমাকে বুলেটের আঘাতে জর্জরিত করেছে, আমাকে মেরে ফেলেছে। কাল কিয়ামতের দিবসে ওই নিহত ব্যক্তি হত্যাকারীকে তার মাথার চুলগুলো এভাবে ধরবে। আল্লাহ রাসূল বলেন নাসিয়াতুহু ওয়া রাসুহু, সে তার মাথা আর তার চুলগুলোকে এভাবে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে। আর এমন অবস্থায় ওই যে যেভাবে হত্যা হয়েছে, মারা গিয়েছে, তার হাতটা কেটে ফেলা হয়েছে, ওই হাতটা কাটাই থাকবে।
আর হাতের এখান থেকে রক্ত বের হতে থাকবে। মাথার মধ্যে বুলেটের আঘাত করা হয়েছে, তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, এমন অবস্থায় সে মারা গিয়েছে। কাল কিয়ামতের দিবসে সে আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াবে, তখন তার চেহারার অবস্থা এমন হবে যে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। সে আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি হাযা কাতালানি, হে আমার রব, এই লোকটা আমাকে হত্যা করেছে, এ আমাকে দুনিয়াতে হত্যা করেছে। দুনিয়াতে তো আমি তাকে চিনতে পারি নাই, আমি তো আল্লাহ তাআলার দরবারে চলে আসছি, আল্লাহ আমি একে চিনে ফেলেছি, এ আমাকে দুনিয়াতে হত্যা করেছে, অমুকের নির্দেশে সে আমাকে হত্যা করেছে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এমনকি সে সর্বশেষ আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জালিমকে জাহান্নামে না ফেলবে। এই জন্য এখানে হত্যা করার পরে, এখানে মেরে ফেলার পরে এরকমটা চিন্তা না করে আমি তো বেঁচে গেলাম, দুনিয়ার আদালত থেকে হয়তো আমি রক্ষা পেয়ে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলার আদালতে আমার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এমন একটা ধরা, যেদিন আল্লাহ তাআলার হাত থেকে রক্ষা করার কোনো সুযোগ নাই। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আল্লাহ তাআলার আযাবের মতো কারো আযাব, কারো শাস্তি হবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন আল্লাহ তাআলা যেভাবে মানুষকে পাকড়াও করবেন, এভাবে ধরবেন, ওই দিন আল্লাহ তাআলার ধরার মতো আর কারো ধরার শক্তি থাকবে না। জুলুম করতেছি, নির্যাতন করতেছি, ক্ষমতার পাওয়ার আছে, আজকে শরীরের যৌবনের শক্তি আছে, মনে রাখতে হবে একদিন এটা থাকবে না, একদিন এই ক্ষমতাও থাকবে না, একদিন এই জুলুম করার শক্তিটাও হারিয়ে যাবে। এমন একটা দিন আসবে হয়তো আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি যেই দলের লোক হয়ে কাজ করতেছি আমার সন্তানের বিপরীত হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসা জন্ম দিয়েছেন, যতগুলো জালেম যেখান থেকে তৈরি হয়েছে ওখানে এক একজন মূসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। জালেমের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা যারা জুলুম করি, নির্যাতন করতেছি, মাঠে ময়দানে আনন্দের সাথে গিয়ে সেখানে জুলুম করতেছি, মনে রাখতে হবে এক একটা সময় আসবে যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবে। সেদিন আল্লাহ তাআলার সুযোগ দিবেন না, জাহান্নামে কিয়ামতের দিবসে আমি হত্যাকারীকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দেওয়া অবস্থায় বলতেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহর কসম আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এরকম আশা আমি আল্লাহ তাআলার কাছে করি। ইল্লা রাজুলুন ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান আবির রাজুল ইয়ামুতু কাফিরান, কিন্তু দুই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। একটা হলো যে ব্যক্তি কাফের অবস্থায় মারা গিয়েছে, ওই কাফেরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। দ্বিতীয় নাম্বার, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় অপরাধ ছাড়া যে কোনো মুমিনকে হত্যা করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজ কায়ে রাসূলকে এই কথা বলতে শুনেছি, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু হত্যাকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা গুনাহের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা আমার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা কাফের হয়ে যাও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর আমরা কিভাবে কাফের হয়ে যাব? মানুষের ইন্তেকালের পর তো কেউ কাফের হতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একজন অপরজনের বিরুদ্ধে লড়াই করবে, একজন অপরজনের বিরুদ্ধে তরবারি তুলবে, একজন অপরজনের বিরুদ্ধে বুলেটের আঘাত দ্বারা জর্জরিত করবে, তখন এক একজন হত্যার মধ্যে যারা অংশগ্রহণ করবে এরা আর মুমিন থাকবে না, এরা কাফের হয়ে যাবে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মানুষকে গালি দেওয়া একজন ফাসিকের কাজ, আর মানুষকে হত্যা করা একজন কাফিরের কাজ। যারা হত্যা করে এক একজন কুফরি করতেছে,
অনেক সময় আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে যাই না, বরং সেখানে যাই সরকার দলীয় লোকদেরকে মারার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইকতাতালাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন দুইজন মুসলমান তাদের তরবারি বের করে উদ্দেশ্য অধিকার আদায়ের জন্য না, একজন অপরজনকে হত্যা করার জন্য, আল্লাহ রাসূল বলেন, ফাল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিল জাহান্নাম, তারা উভয়জন জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাল কাতিল ওয়াল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামে যাবে এটা তো বুঝলাম, কারণ সে মানুষ হত্যা করেছে, কিন্তু যে ব্যক্তি মানুষ হত্যা করে নাই বরং সে নিহত হয়েছে, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি আখিহি, কারণ সে যখন ওই লড়াইয়ের মধ্যে গিয়েছে তখনও তার উদ্দেশ্য ছিল ওই নিহত ব্যক্তি জালেমকে না, বরং সে তার ভাইকে হত্যা করার জন্য গিয়েছে, কিন্তু ঘটনা চক্রে সে নিহত হয়ে গিয়েছে, এই জন্য তার ভাইকে সে হত্যা করতে পারেনি। এই জন্য রাসূল বলেন যে উভয়জন জাহান্নামে যাবে। যখন আমরা আন্দোলন করতে যাই আমার অধিকারের জন্য রক্ষা, আমার অধিকার আন্দোলন, অধিকার পাওয়ার জন্য আমি লড়াই করতে যাই, অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে আমি যে লড়াইয়ের জন্য যাচ্ছি এখানে আমার অধিকারের জন্য যাচ্ছি, লড়াইয়ের জন্য যাইনি। আপনি কোন একবার একজন পুলিশ বা কোন একজন সরকার দলীয় লোককে আঘাত করে মেরে ফেলবেন কোন অন্যায় অপরাধ ছাড়াই, মনে রাখতে হবে কাল কিয়ামতের দিবসে আপনিও আল্লাহ তাআলার দরবারে একজন হত্যাকারী হিসেবে উপস্থিত হতে হবে। এই জন্য আমরা জুলুম না করি, অন্যের উপর অত্যাচার না করি, ক্ষমতার পাওয়ার না দেখাই। এক একজন হত্যাকারীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এত ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের একটা আয়াত নিয়ে রাসূল বলেন যে কাল কিয়ামতের দিবসে ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআদ্দিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তো সে জাহান্নামে থাকবে দীর্ঘ সময় পর্যন্ত। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার রাগ এই ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার গুসা, রাগ এই ব্যক্তির উপর বর্ষিত হতে থাকবে। ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। এই জন্য এই সমস্ত হত্যা সম্পর্কে বলা, জুলুম সম্পর্কে বলা, এটা ঈমানি দায়িত্ব। কারণ এই জুলুমের সাথে শুধু সরকার দলের সম্পর্ক নাই, এটার সাথে আমাদেরও সম্পর্ক আছে। আমরাও বিভিন্ন সময় জুলুম করি। এখানে সামান্য একজন নেতা, সামান্য এলাকার একজন বড় মাতবর, অথবা সামান্য একজন সম্পদশালী, অথবা সামান্য একজন টাকা পয়সার মালিক, কিন্তু আমি অন্যের উপর জুলুম করতেছি, অন্যের জায়গা জমি আত্মসাৎ করে নিচ্ছি, আমার পরিবারের উপর আমি জুলুম করতেছি, আমার আত্মীয়তার উপর আমি জুলুম করতেছি, ছেলের উপর জুলুম করেছি, মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছি, এটাও আপনার সন্তানের উপর জুলুম করেছি। ছেলে হওয়ার কারণে ছেলেকে সম্পদ দিয়ে দিলেন, আর মেয়েটাকে বললেন যে তোমাকে বিবাহ শাদী দিয়ে দিলাম, আমাকে মাফ করে দিও। প্রত্যেককে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যদি কাউকে শুধুমাত্র তার সম্পদ থেকে এক বিঘত জমি সে যদি নিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা পুরা 7 জমিনকে আল্লাহ তাআলা মালা পরাইয়া কাল কিয়ামতের দিবসে এর গলার উপর ঝুলাই দিবেন। এই জন্য জুলুম বললে, অত্যাচার বললে, নির্যাতন বললে, হত্যা বললে আমরা সরকারের দিকে নজর নিয়ে যাই, অথচ সচরাচর প্রত্যেক দিন ঘরে আমি আমার পরিবারের মধ্যে আমার আত্মীয় স্বজনদের উপর জুলুম করতেছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন এবং আহাদিস থেকে জুলুমের ভয়াবহতা সম্পর্কে আমি প্রায় এখানে 20টা হাদিস বলেছি, 4-5টা আয়াত এবং অন্তত 15টা হাদিস বলেছি। প্রত্যেকটা হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ সহ এই সমস্ত হাদিস থেকে বলেছি, কোনটাই নিজের পক্ষ থেকে বলি নাই।
এবং এই দেশের সরকারের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, কারণ রাষ্ট্রের সরকারের আনুগত্য করা এটা ইসলামের নিয়ম। এই জন্য সরকার দলীয় বা কাউকে লক্ষ্য করে নাই, বরং আমার ইমানি দায়িত্ব জুলুমের বিরুদ্ধে বলা, জালেমের বিরুদ্ধে বলা, মাজলুমের পক্ষে বলা। এবার জালেম যদি, যে জুলুম করেছে সে যদি মনে করে এই আলোচনা তো হুজুর আমাকে লক্ষ্য করে বলছেন, তাহলে এর জন্য দায়ী আপনি, কারণ আপনি নিজে জানেন আপনি জুলুম করেছেন। আর মাজলুম যদি মনে করে যে এটা আমার পক্ষে আলোচনা, তাহলে এর দ্বারা বোঝা উচিত যে আমি সামনে কারো উপর জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে, অন্যায়ভাবে মানুষ হত্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।